শুনেন, ঘোরাঘুরি কইরা লাভ কি? এই যে যেসব ছেলেদেরকে দেখি যে কিছু, কিছু ছেলেরা আছে সারাদিন যে ২৪ টা ঘন্টা ঘুরবে। আমাদের এখানে কিছু ছেলে ছিল, ঠিক আছে? আমি দেখতাম, আমি যখন ক্লাস 6 টিক 6, 7, 8 এরকম পড়তাম। তো আমরা যখন প্রাইভেট পড়তে যাইতাম, তখন দেখতাম কতগুলা বাদাইম্মা পোলাপাইন হচ্ছে আমাদের ওইটারে আমরা আচ্ছা যাই হোক ওটা না বলি। পরে আবার আমার ভিডিও দেখলে সমস্যা, যাই হোক। তো দেখতাম যে বাদাইম্মার মতো বইসা থাকতো। আর মেয়েরা যাইতো ওইখান থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করতো। সো এগুলা করে কি ছেলেদের কি খুব বেশি লাভ হয়? কি লাভ হবে বলেন তো? আপনি একটা মেয়েকে ডিস্টার্ব করলেন, পরে ধরেন যে মেয়েটা আপনার বিয়েও করলো। মানে প্রেম করতে, করতে আপনার বিয়ে হয়ে গেল। তো মেয়েটারে আপনি খাওয়াবেন। বলতে পারেন যে মেয়েটাকে আপনি কি খাওয়াবেন? কারণ আপনি তো এখানে বসে, বসে বাদাম-মেগিরি করতেছেন। তো বাদাম-মেগিরি যদি করেন তাইলে আপনি বউরে কি খাওয়াবেন? যদি বিয়ে আবার করতে চান আবার মেয়েদের পিছনে ঘুরেন, এগুলা করে কি লাভ? তখন দেখা যায় যে আপনার সংসারের মধ্যেই আপনার অশান্তি হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা করে কি কোনো লাভ আছে? তার থেকে ভালো আপনি যতক্ষণ বাদাম-মেগিরি করতেছেন, তার থেকে বেটার আপনি কোনো কিছু চেষ্টা করেন, কোনো একটা জব করেন, পার্ট টাইম কোনো জব করেন যেটা দিয়ে আপনার নিজের খরচটা অন্ততপক্ষে চলে যায়, তাই না? তো আমাদের উচিত এই কাজটা করা, সেটা না করে কিছু ছেলে বাদাম-মেগিরি করে। আমি সবাইকে বলতেছি না, যারা জব করে বা পার্ট টাইম জব করে, ঠিক আছে? বা মনে করেন যে তারা কিচ্ছু করে না, তারা স্টুডেন্ট বাট পাশাপাশি কোনো কিছু করতেছে। আমি তাদেরকে বলতেছি যে তারা কোনো তাদের কোনো সমস্যা হবে না। বাট যারা কোনো কাজই করে না, আমি তাদেরকে বলতেছি যে এগুলা করে কি লাভ বলেন? আজকে একটা মেয়ে পটাইবেন, কালকে ওই মেয়েটা আপনার ছেড়ে যাবে, আপনি এবার এই কি বলে ওই নেশা-টেশা কইরা পুরা একদম শেষ হয়ে যাবেন। কি লাভ বলেন তো? কোনো লাভ আছে? তার থেকে ভালো আপনি কোনো জব করেন, আপনি আপনার নিজের পায়ে দাঁড়ান, দেখবেন ওরকম মেয়ে আপনার কাছে এমনিই চলে আসবে। এখন বলতে পারেন যে আপু আপনি এগুলা কেন বলতেছেন? আসলে আমার বলতেছি কারণ এই যে বললাম যে আমরা যখন পড়তে যাইতাম আমরা দেখতাম যে কিছু ছেলেরা এরকম ডিস্টার্ব করতো, ঠিক আছে? তো আরেকটা কথা আছে সেটা আমি পরে বলি, বাট যাই হোক ওগুলা বাদ দাও, ঠিক আছে? তো আমি কি দেখতাম যে কিছু ছেলেরা হচ্ছে এরকম বাদাম-মেগিরি করতো। আবার দেখা যাইত যে মেয়েদের পিছনে ঘুরতো, ডিস্টার্ব করতো আমাদের। তো এই জন্য বলতেছি যে এগুলা করে ক্লাব কি? তখন তো কিছু বলতে পারতাম না ভাই, তখন এগুলো বুঝতাম না, ঠিক আছে? তখন বুঝতামও না, তখন এগুলা কিছু বলতামও না। আর হচ্ছে যে জাস্ট সোজা চলে আসতাম। আর এখন বুঝি যে এগুলো করে লাভটা কি? আমি চিন্তা করি যে তার থেকে ভালো তোমরা কিছু একটা করো যে আপনার এখন কিছু মানুষ বয়সের দোষ দিবেন যে তাদের তো এখন বয়স হচ্ছে এগুলা করার, স্টুডেন্ট তারা। কই আমিও তো স্টুডেন্ট, আমি কিসে পড়ি বলেন তো? আপনারা যারা আমাকে চিনেন বা আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি এখন কিতে পড়ি, ঠিক আছে? তো আমিও তো একটা স্টুডেন্ট, আমার বয়স তো অত আহামরি বেশি কিছু না। তাহলে আমার মাথায় কেন সবসময় আর্নিং এর চিন্তা আসে যেটা আমি নিজে থেকে করতে চাই? আমার ফ্যামিলি বা আমার কারো জন্য তো আমি বসে আছি না যে সে কি করলো না করলো আমি তার টাকা থেকে চলবো না। আমার নিজের মাথায় আর্নিং এর চিন্তা আসে সবসময়। আমি বিশেষ করে একটা জিনিস আমি সবসময় মনে রাখি যে আমি নিজে সাকসেস হইতে চাই, ঠিক আছে? আমার অন্য কেউ সাকসেস হইলো কি হইলো না সেটা আমার দেখার ব্যাপার না, বাট আমি নিজে কিছু করতে চাই, নিজের সাকসেসটা নিজে আমি দেখতে চাই, ঠিক আছে? আমার মাথায় সবসময় এটাই আসে। সো বয়সটা কোনো ম্যাটার করে না। আপনার যদি নিজের মধ্যে ইচ্ছা থাকে তাইলেই সম্ভব। বয়স দিয়ে কি হবে? বয়সের দোষ দিয়ে লাভ আছে? বয়স আসলে ম্যাটার করে না। যার বোঝার সে এমনিই বুঝে, বুঝছেন? তো এইসব ছেলেদের কোনো কাজ নেই। আমি দেখছি, আমি এখনো দেখছি, ঠিক আছে? আমি হচ্ছে ২-৩ মাস আগে আমার যখন এক্সাম ছিল এসএসসি, তখন আমি যখন পড়তে যাইতাম না, তখনও দেখতাম বাদাইম্মার মতো ওই জায়গায় বইসা মাইয়ারা যায় আর ওই জায়গায় দাঁড়ায়, দাঁড়ায় দেখে। কত বড় বেয়াদব চিন্তা করা যায়? আর মেয়েরা হাইটে গেলেই তারপরে মানে হাসে, কেমন, কেমন করে। যে এইসব জিনিস আমার পছন্দ না, বুঝছেন? তো এইসব ছেলেদেরকে বলি শোনো তোমাদেরকে সামনাসামনি আমি কিছু বলতে পারি না, কিন্তু যারা ভিডিওটা দেখো তাদের অন্ততপক্ষে কিছু অ্যাডভাইস দিলাম যে জীবনে কিছু করেন। কারণ মেয়েরা আপনাদেরকে ছ্যাক দিয়ে তো শুধু শুধু যায় না, ছ্যাঁকা তো আর শুধু শুধু দেয় না। আপনি যদি বাদাম না হন, আপনি যদি কোনো কাজই না করেন, মেয়েরা তো আপনাকে ছ্যাঁকা দিবেই ভাই। তো এগুলা বাদ দেন, নিজে কাজ টাজ করেন, দেখবেন মেয়েরা এমনি আপনার পাশে মানে আপনার কাছে আসতেছে, ঠিক আছে? আপনার শুধু শুধু মেয়েদের পিছনে ঘুরতে হবে না। যতটুকু টাইম মেয়েদের পিছনে ঘুরবেন ততটুকু টাইম আপনার কাজে সময় দেন, ঠিক আছে? তো যাই হোক সবাই ভালো থাকেন, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।